নমস্কার বন্ধুরা, আমি অমিত। আপনারা দেখছেন প্ল্যান্ট কেয়ার। আজকে আবার একটি নতুন ভিডিও, আবার সেই পদ্ম সম্রাট জিয়ারুল শেখের সঙ্গে। সম্রাটের হাতে পলিনেশন শিখে নিন, পদ্ম কী করে পলিনেট করতে হয় আর হাইব্রিড পদ্ম কী করে নতুন নতুন জন্ম দেয়া হয় সেই নিয়ে আলোচনা করব। আসুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি জিয়ারুল। আমি যারা নতুন বাগানি তাদের জন্যই, বিশেষ করে যারা নতুন গাছ করতে চাইছে তাদের জন্যই আমার ভিডিও করতে আমার ভালোই লাগে, যে নতুন জেনারেশান তারা কিছু শিখুক আর তারাও গাছপালা করুক। আর জলজ গাছ কেন করব? শুধু জলজ গাছ আমরা আমাদের শখের জন্য করব না। আমি তো কোনো দিন আমার নিজস্ব শখের জন্য যে গাছ করব সেই পারপাস কিন্তু আমি জলজ গাছ শুরু করিনি। আমার উদ্দেশ্য একটাই ছিল, নিজের শখও মিটবে, প্লাস আমি যেটা ফিল করেছি যে এই প্রকৃতির মাঝে প্রচুর পাখি আছে, সেই পাখি কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে, লুপ্ত হচ্ছে। তার একটা কারণ আমাদের প্রকৃতির এই অত্যাধিক চড়া গরম। সেই গরমে এক তো তারা জল খেতে পায়, জলের অভাবে অনেক পাখি মারা যাচ্ছে। আর প্লাস আরও একটা দিক, অত্যাধিক গরমে তারা স্নানও করতে পারে না। আমরা যে এত স্নান করি করি, সেইটা আমি খুব নিজে ফিল করেছি যে তাহলে ওদের জন্য কি করা যায়। সেই দিকটা মাথায় রেখে আমি প্রথমে একটা দুটো জলজ গাছ শুরু করেছি। করার পরে আমি দেখেছি যে এই জলজ গামলা বসানো থাকাতে প্রচুর পাখি আসছে, তারা ওতে জল খাচ্ছে, স্নান করছে। প্লাস আরও কিছু পাখি থাকে, তারা এই গরমে মাছ টাছ এসব পায় না। ওর জন্য আমি করেছি কি, কিছু কিছু গামলার মধ্যে, যতগুলো জলজ গামলা তখন শুরু করেছিলাম, সবার মধ্যে কিছু গাপ্পি মাছ ছেড়েছি। গাপ্পি মাছ প্রতি মাসে একবার করে বাচ্চা দিতে সক্ষম। একটা গাপ্পি মাছ একবারে কিছু না হলে 400-500 বাচ্চা দিতে পারে। আর জলজ গাছ করার আগেই আমাদের মাথায় রাখতে হবে, আমাদের যাতে মশার লার্ভা না জন্মায়। মশার লার্ভা হলে কিন্তু শুধু নিজেদের ক্ষতি না, আমাদের আশপাশের পরিবেশে সবার জন্যই ক্ষতি। ওর জন্য আমার কিন্তু প্রতিটা গামলায় গাপ্পি মাছ দেওয়া আছে। যেরকম মশা জন্মাবে না, ওরকম প্রচুর পাখিরও পেট ভরবে। এই থেকে আমার গাছ করা শুরু। সেইখান থেকে আজ পুরো বিশাল বড় বাগান, 2-3টে জলজ বাগান আছে, তাতে প্রচুর পাখি আসে। আর তারা খায়, জল খায়, স্নান করে। প্লাস আমি করি কি, প্রতিদিন সকালে পাখিদের জন্য একটা ট্রের মধ্যে করে 500 গ্রাম ঝুরি ভাজা আর কিছুটা মেরি বিস্কুট দিই। তাতে করে কি হয়, তারা এখন আমাদের চারিদিকে গাছপালা এত বেশি কেটে দিচ্ছে, কেটে বড় বড় ফ্ল্যাট বিল্ডিং হচ্ছে, তাতে করে গাছের ফল তো পাওয়া দূরে যায়, গাছপালাই কমে যাচ্ছে। ওর জন্য পাখিরা খাবারটাও কম পাচ্ছে। ওর জন্য আমাদের চেষ্টা থাকবে প্রতিটা বাড়িতে আমরা একটা কোনো জায়গাতে অন্তত সকালে পাখির জন্য একটু খাবার দিই, একটু পাত্রে একটু জল রাখি। যাই হোক, এটা প্রকৃতির দিকে। প্রকৃতির থেকে আমি সব কিছু নেব করার দরকার। মোটিভেশনাল একটা স্পিচ আপনাদের মনে হতে পারে যে আমি শুধু প্রকৃতির থেকে নেব আর প্রকৃতির থেকে কিছু রিটার্ন দেব না, সেটা হতে পারে না। সে কারণে আমার মাথায়ও একটা চিন্তা ধারণা এলো যে এই যে ফুলগুলো আমরা বিদেশ থেকে জলজ গাছ আমরা কিনে আনি, অনেক টাকা পয়সা খরচা করে কিনে আনি। আমি সেইটার ভেবেও যে বিদেশে তারা যদি নিত্য নতুন গাছ বানাতে পারে, তাহলে আমরা কেন পারবো না? সেইটা আমার মাথায় বহুদিন ছিল। সেই থেকে আমরা নিত্য নতুন যাতে গাছ তৈরি করতে পারি, এ নিয়েও আমি অনেক পড়াশোনা করেছি। তারপরে একটা জায়গায় আসার পরে আমি বিভিন্ন বাইরের সাইটগুলো, এখন তো টেকনোলজি অনেক উন্নত, বাইরের সাইটগুলো এর থেকে নিজে অনেক পড়াশোনা করে দেখেছি যে পলিনেশন করে হাইব্রিড করা যায়। তা সেই থেকে বর্তমানে আমি সেই শেখা শুরু করার থেকে 1-2টো যখন সাকসেস হই, তারপরে আমি পরপর করতে থাকি। তাতে করে প্রতি বছরে এখন আমি 18-20টা বা 30টা
হাইব্রিড প্রজাতি। করে নতুন প্রজাতি আমি তৈরি করতে এখনো অবধি সক্ষম হয়েছি। তা আমি পশ্চিমবঙ্গের বুকে তুমি ছাড়া অন্য কেউ করে এখনো জানো তোমার কাছে? আমাদের কাছে কোনো রকম এরকম এ নেই। পশ্চিমবঙ্গের বুকে এখন করে ইদানিং প্রচুর লোকের ন্যাক বেড়েছে, তারাও চেষ্টা করছে যে কিভাবে হাইব্রিড করা যায়, তারাও নিত্য নতুন জায়গার থেকে শিখছে, তারাও সাকসেসের পথে সাকসেস হচ্ছে। তারপরে তুমি দেখিয়ে দেওয়ার পরে আরো আপনারাও তার মধ্যে বিভিন্ন ভিডিও করাতে, যাতে লোকে প্রতিটা লোক হাইব্রিড করতে পারে, জানতে পারে, অনেক ভিডিও করেছি, তাতে করে অনেক লোকও উপকৃত হয়েছে, তারা পারছে। তারাও আমাকে বলে যে জিয়াদা আমরা বেশ কিছু শিখেছি। তা এসো কিভাবে হাইব্রিড করতে হয় আমরা তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। হাইব্রিড করতে গেলে আগে আমাদের জানতে হবে যে কোন ফুলের সাথে কোন ফুলের, মানে কোন দিনের সাথে কোন দিন আমরা রেণু নিতে পারি। এই দেখো এইখানে যে ফুলটা আছে এটা ফুটেছে, এটা হচ্ছে সেকেন্ড দিনের ফুল। সেকেন্ড দিনের এই যে ফুলের এই যে রেণুটা আছে, এই রেণুটা আমরা এই রেণুটাকে নিয়ে ফার্স্ট দিনের ফুলের সাথে হচ্ছে পরাগ মিলন করাবো। এইবারে ফার্স্ট দিনের ফুল দেখো, এই একটা হচ্ছে এরকম ফাঁকা হচ্ছে, এটা প্রথম দিনের ফুল। আবার অনেক সময় হয় ফুল ফুটে গেছে, সেটাও কিন্তু প্রথম দিনের ফুল, তা সেটাতেও আমরা হাইব্রিড করতে পারি। এইবারে দেখো এইখানের যে রেণুগুলো আছে সেগুলো আমি এইভাবে হচ্ছে কালেক্ট করে নেব, ঠিক এইভাবে কালেক্ট করে নেব। কেশরের সঙ্গে গর্ভকেশরের মিলন। এইবারে এইটা হচ্ছে যে ফুল, আমরা যদি আমাদের কাছে অন্য ফুল না থাকে, অন্য কোনো ফুল ওই দিন না থাকে, আমার একটা ভালো জাত আছে, সেই জাতটাতে হয়তো টিউবার চট করে হতে চায় না, সিজনের মিডিলে আমি আরও 2-3টে গামলা করতে চাই, তখন করব কি, আমার একই গাছের যে আছে, আমরা এই গাছটারই ফুল, আমরা তখন করব কি এইটার সাথেই আমরা হচ্ছে পলিনেশন করতে পারি। আমরা ভালো করে এইটাকে এর মধ্যে দিয়ে দেব, দিলে অবশ্য করেই কিন্তু আমরা হচ্ছে এই ফুলটা পলিনেশন হবে, আশা করি এর নতুন সিড হবে। এই দেখো এইখানে ওই পলিনেশন করাতে প্রতিটা দেখো এখানে দানা গজিয়েছে, এইখানে এই যে কাঁটার মতো হয়েছে, এটা পুরো সলিড হয়েছে। এই দানাটা আস্তে আস্তে যখন পাকবে আমরা কেটে নেওয়ার পরে আমরা সেইটার থেকে চারা বানাই। এই দানাটার গাছে কিন্তু আমরা 35 থেকে 45 দিনের মধ্যে ফুল পেতে সক্ষম করেছিলাম। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, তাতে দেখিয়েছি যে সিড কেটে কিভাবে জার্মিনেট করতে হয়, আর 35 থেকে 45 দিনে ফুল পাওয়া যায়। আর দেশি পদ্ধতি সেটা পাওয়া যায় না, সেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। এটা একটা যে এই শ্যামফুল থেকে শ্যামফুলে করা যায়, এবারে হাইব্রিড করা হচ্ছে। এবারে এই রেণুটা নিয়েই আমরা আরো একটা ফুলে দেব, হাইব্রিড পলিনেশন করানো হবে। আমরা ওই ফুলটার সাথে ওই ফুলেই করলাম, তখন কিন্তু আমাদের কালার চেঞ্জের সম্ভাবনা থাকবে না, একটু কম থাকবে, যে একই যে কালার আছে সেই কালার। যখনই আমি ওই কালারটার সাথে অন্য কালারের একটা পলিনেশন করব তার রেণু নিয়ে, তখন কিন্তু আমাদের 100-র মধ্যে 60% চান্স থাকবে যে সেটা নিউ জেনারেশন। এই নয় যে কেউ যদি বলে থাকে যে 100-র মধ্যে 100% সাকসেস হবে, আমি বলবো সে মিথ্যে কথা বলছে। আমি নিজেও কোনো দিন স্বীকার করব না বা বলতে পারি না যে আমি ওই ফুলটার সাথে এই ফুলটা পলিনেশন করেছি বলে 100-র মধ্যে 100 অন্য একটা কালার বেরোবে। আমাদের তা বলে কি নতুন কালার বেরোবে না? বেরোবে। আমাদের চেষ্টা সবসময় থাকবে যে আমরা হার মানব না। মানুষ চেষ্টা করেই তবে সব কিছু শেখে। ওর জন্য আমরা একের পর এক ওইরকম পলিনেশন করব। ওইটার নাম কি ছিল ওই ফুলটার? ওটার নাম ছিল অনামিকা। আর এখানে যেটা আমরা অনামিকার সাথে অনামিকা পলিনেশন করেছি, কিন্তু ওর সিড হলে অনামিকাই হবে। এবারে আমরা অনামিকার সঙ্গে এটা হচ্ছে নাম হচ্ছে ঐশ্বর্য। হ্যাঁ, এটার নাম হচ্ছে ঐশ্বর্য। এটা একটা এই বৃষ্টিতে ইনম্যাচিওর ব্লুম, ওর জন্য ফুলটা এখনো ঠিক ভলিউমে আসেনি। এটা এরকম বড় ফুল হয়, এর কালার আরো গাঢ় হয়। আমরা যখন ওই অনামিকার সাথে, এটাও কিন্তু ফার্স্ট দিনের ফুল, এই যে দেখো এখনো এইখানটা আমি দেখাতে বলবো, সেকেন্ড দিনের ফুলের রেণুগুলো কিন্তু এই দিকে বড় হয়ে যায়, তখন কিন্তু এই পাপড়ির সাথে এইভাবে কুচিয়ে লেগে থাকে না।
ওই জন্য আমাদের পলিনেশন করতে গেলে কিন্তু সেকেন্ড দিনের রেণুটাই লাগবে। সেকেন্ড দিনের রেণুটা নিয়ে আমরা এরকম ফার্স্ট দিনের সঙ্গে ফার্স্ট পলিনেশন দিনের করাবো, সাথে আমাদের এইরকম নিজেদের হাতে ভাবে- পলিনেশন। এরকম প্ল্যান্ট কেয়ারের গাছ তৈরি হচ্ছে এটা, হ্যাঁ। মানে এর নাম কি হলে প্ল্যান্ট কেয়ার হবে? সে অমিত দা যদি এটা প্ল্যান্ট কেয়ার রাখতে চায় রাখতেই তাহলে পারে। আপনারা ভবিষ্যতে প্ল্যান্ট কেয়ারের গাছ পেতে চলেছেন, সকলের জন্য ফ্রি। এইবারে হচ্ছে এই যে আমি পলিনেশন করে দিলাম, এই পলিনেশন করার ফলে কি হবে, 60% তো আমাদের চান্স আছে একটা নতুন কালার পাবো। তা নতুন কালার হতেও পারে, আবার ইন কেস যদি নতুন কালার না বেরোয় তাহলেও কিন্তু আমরা হতাশ হব না। না, কারণ হচ্ছে নতুন কালার না বেরোলেও এটা প্রকৃতির দান, প্রকৃতি কি এটা দেবে কেউ জানে না। এটা হচ্ছে তার যে মাদার গাছটা থাকে সে মাদার গুণাগুণ অবশ্যই পাবে, এই নয় যে সে ফেলিওর। তবে হচ্ছে এই যে এত এত নতুন নিত্য নতুন কালার বেরোচ্ছে কি করে, এভাবেই পলিনেশন করে বেরোচ্ছে নতুন নতুন গাছের হ্যাঁ। উৎপত্তি করা এইবারে হচ্ছে। হচ্ছে আমাদের চেষ্টা থাকবে যে নতুন কালার যদি পেতে হয় তাহলে আমাদের চেষ্টা ওইভাবেই থাকতে হবে যে এই যে আমি পলিনেশন করার পরে অন্য কোনোভাবে যাতে মাছি, মৌমাছি, কীট, যে কোনো পোকামাকড় উড়ে এসে এই ফুলটাতে আর না বসে। না বসতে পারে, তখন যদি ওই তাহলে ক্রস বসবে হয়ে যাবে। তখন কিন্তু আমি যে চাইছি ওই কালার আর এই কালারের কাঁচা মিক্সড হয়ে এর নতুন থেকে একটা কালারের নতুন জন্ম। কালার বেরোবে, সেইটা কিন্তু তাহলে আর হবে না। হুম। ওই জন্য আমাদের চেষ্টা করতে হবে এইটাকে। এই মুহূর্তে আমার কাছে জালি নেট নেই বলে আমি দেখালাম না, একটা জালি নেট এরকম গলিয়ে দিতে হবে, এরকম করে গলিয়ে দিতে হবে। আচ্ছা, জালি নেটটা গলিয়ে দিলে চারিদিক থেকে হাওয়া পাবে, হুম। হাওয়া পেলে মানে কিন্তু মশারি টাইপের কিছু দিয়ে দিলেও হবে তো? একটা জালি নেট পাওয়া যায় হুম। বা নিজে বানিয়ে নেওয়া যায়, আচ্ছা, দিলে এর মধ্যে আর মাছিটা আপনারা মনে হয় চুলের খোপা ইউজ করতে পারেন, ওইরকম জালি একটা হ্যাঁ, চুলের খোপা যেকোনো ইউজ হয়, ওটা ওরকম একটা লাগিয়ে দিয়ে দিতে কভার পারেন। করে দিলে ভালো। নেট খোপা তাহলে দিয়ে দিলে। আমাদের 100-র মধ্যে 60% চান্স থাকবে যে আমি হাইব্রিড করে একটা নতুন কালার যে চাইছি, ইউনিক একটা কালার। একটা খুব সুন্দর ছবি আমি দেখতে পাচ্ছি, পাখিতে জল খাওয়া, একটু আগেই বলেছে হ্যাঁ, যে ওই যে পাখিদের দেখো মধ্যে ওইখানে ওখানে একটু একটু জুম কাছে করে যাও, দেখালে কাছে ভালো যাও, হবে। একটু কাছে যাও, আর একটু কাছে যাও, গেলে মানে একদম কোইন্সিডেন্টলি আমরা জিনিসটি করেছি, ওনার যে বক্তব্য ছিল যেটা তুলে ধরতে চেষ্টা করেছিল ভিডিওর প্রথমে, সেই জিনিসটি আমরা দেখালাম। এখানে প্রচুর পাখি পক্ষী আসে, আমরা দেখতে পাই, দেখাতে পারি না। সকালে হলে আমরা দেখাতে পেতাম খাবার দেওয়ার সময় যে কত পাখি আসে। মানে প্রচন্ড সুন্দর ওনার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা থেকে একদম হাতে এবারে কলমে এদিকে- চোখের সামনে দেখে নিলাম এদিকে আমরা। বলবো যে আমি এইটাকে দেখাতে পারি। তোমাদের কাছে যদি নেট না থাকে, নেট যদি না থাকে তাহলে করবে কি, এই ফুলটাকেই আমরা যাতে একদিনের জন্য করব, একটা একটা দিন দিনের পেরিয়ে গেলে আমাদের সেকেন্ড দিন ঢাকার দরকার নেই। এরকম নিচে ধরবো, যদি আমাদের কাছে ওই নেট না থাকে, এরকম নিচে ধরে এই ফুলটাকে বন্ধ করে দেবো। এরকম একটু বন্ধ করব। হুম। বন্ধ করে এখানে হয় একটা সুতো বা গাডার দিয়ে বেঁধে দেব, দিলে আর যে ওই যে মাছি বা পোকামাকড় বসতে না পারে, সেটা একদিনের জন্য, ওই একদিনেই ও পলিনেশন রেডি। পরের দিনে আবার আমরা কিন্তু এটাকে খুলে দেব, আচ্ছা, খুলে দিলে কি হবে কি, যে ওই সিডটা হওয়ার জন্য ওর খুবই জরুরি পরের দিন খুলে দেওয়ার। নইলে যদি আমরা ওইভাবে বেঁধেই রাখি তাহলে এই পচে যাওয়ার পাপড়িটা সম্ভাবনা। চাপে ওটা কিন্তু পচতে পারে। যা পলিনেশনের উপরে আরো কিছু কি বক্তব্য রাখা প্রয়োজন আছে, না এইটুকু শেষ, আরো কিছু দরকার পড়তে পারে? পলিনেশনে একই দিনে যদি আমি বিভিন্ন ধরনের পলিনেশন দেখিয়ে দিই তাহলে কিন্তু লোকে আমাদের বই পড়ার মতো, একদিনে যদি আমরা অনেক বই পড়তে দেয় আমাদের টিচার, অনেক শিখে উঠতে সাবজেক্ট পারবো করিয়ে না। দেয়, তাহলে কিন্তু আমাদের মাথায় রাখাটা সম্ভব হয় না। ওর জন্য আমি তো পদ্মের পলিনেশনটা কিভাবে হয় আজকে দেখিয়ে দিলাম, আর পদ্মের সিটও হয় সেটা আমরা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। সিট করে এটা পলিনেশন দেখালাম আগের ভিডিওতে, মানে দেখিয়েছি সিট পাকার যে টাইম লাগবে সেটা সিট কেটে time দিতে কিভাবে হবে জার্মিনেট তাকে। করতে হয়, তার কুড়ি আসে, সেটাও দেখিয়েছি। আমরা পরবর্তী নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো যে শাপলা ফুল কিভাবে হাইব্রিড করতে হয়। মানে এনার কাছে প্রচুর ধরনের নিজস্ব পলিনেশনের প্রচুর সামলা আছে, আমরা দেখেছি, সেই সেই ভিডিও কিন্তু শাপলার আমরা করে কিন্তু দেখাবো। আমি দেখাবো, কারণ শাপলাটা একটু হচ্ছে জটিল। পদ্মের যেরকম প্রতিটা বেশিরভাগ 100-র মধ্যে 80% পদ্মের হচ্ছে হয় ওই খুব ইজিলি শীতপট হয়, শীতপট হয়। কিন্তু সামলা সেটা আর হচ্ছে 80% হয়, আর 20% শীতপট হয় না, সেগুলোতে এরকম হয়। আমি এটা দেখাতে বলছি, এই যে এটা এরকম, হ্যাঁ এরকমটা, এটা কিন্তু শীতপট নয়,
এটাও এইটা সিড পট, কিন্তু যেগুলো হচ্ছে 20% সিড পট হয় না সেগুলো হচ্ছে এরকম ফাঁকা, এগুলো কিন্তু সিড না, সেগুলোতে দানা হবে না। সেটাতে হচ্ছে এখানে কিছু একটা কোশ্চেন সম্ভব আমার নেই। আছে, দেখুন সবাই তো পলিনেশন করায় না, কিন্তু আমি দেখেছি আমার বাগানেতে নিজে থেকে সিডপট তৈরি হয়ে যায়। হ্যাঁ, নিজে থেকে যে সিড পট তৈরি হয় সেটা কিন্তু আমাদের প্রকৃতির দান। প্রকৃতিতে এত বেশি হচ্ছে মৌমাছি, বিশেষ করে মৌমাছি আর প্রজাপতি। মৌমাছি হয় কি ফুলের মধু এরা কালেক্ট করা, পলিনেশনটা করিয়ে দেয়। ফুলের মধু খাওয়ার জন্য এক ফুল থেকে এক ফুলে উড়ে বেড়ায়। সেই এক ফুল থেকে এক ফুলে উড়ে বেড়ানোর জন্য যখনই ফুলের মধ্যে বসলো মধুটা খাওয়ার জন্য, কিন্তু সে ওই পরাগ সংযোগ ঘটিয়ে ফেলে। মাছির হচ্ছে টার্গেট শুধু মধুটা খাবো, তার কিন্তু পরাগ সংযোগ ঘটানোটা তার কাজ নয়। কিন্তু তার অজান্তে, এটা এই যে বললাম প্রকৃতির দান, তার অজান্তে যে এই ফুলের মধ্যে বসে তার পায়ের সাথে ওই রেণুগুলো আটকে যায়। ফুলের রেণু দেখবে এরকম হাত দিয়ে এরকম করলেই আমাদের হাতে যেরকম লেগে যায় ওদের পায়েও লেগে যায়। সে যখন এই ফুল থেকে মধু খেয়ে আরেক ফুলে বসলো, তখন কিন্তু ওই প্রকৃতির ন্যাচারালভাবেই ওই পরাগ সংযোগটা ঘটে। সেই ক্ষেত্রেও হচ্ছে আমাদের ওই সিড ওইভাবে হয়ে থাকে। কিন্তু আমরা সেই সিডগুলো যদি হাইব্রিড সিড ধরি তাহলে হবে না, তাহলে এত বেশি সিড আমরা নিয়ে আমাদের বাগানের গাছ রাখার জায়গা থাকে না, আর আমরা সেই সিডগুলো নিই না, আমরা ন্যাচারালি সেগুলো ফেলে দিই বা গার্ডেনে যারা আসে তাদেরকে দিই। একমাত্র আমি যেটা পলিনেশন করেছি হাইব্রিডের জন্য, তাতে একটা নতুন কালার পাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য সেই সিডটাই আমরা দিই। আরও একটাভাবে পলিনেশন হয়, সেটা হচ্ছে প্রজাপতি হয় খুব কালারফুল ফুল, দেখলে অ্যাট্রাকটিভ হয় এবং সেই ফুলের আকর্ষণে প্রজাপতি এসে বসে, আর তারও পায়ে ওই রেণু লেগে ওইভাবে হয়। তার অ্যাট্রাকটিভ হওয়ার কারণ হচ্ছে এই যে কালারফুল, আর তার উদ্দেশ্য থাকে এই যে পাপড়ি আছে বা এরকম পাতা আছে তার পেছনে ডিম পাড়া, তার নতুন প্রজন্ম যাতে সৃষ্টি হয়, প্রজাপতির নতুন বাচ্চা তৈরি হয়। কিন্তু তার উদ্দেশ্য মধু খাওয়ার নয়, একমাত্র মৌমাছির উদ্দেশ্যই মধু খাওয়ার। ওই জন্য প্রকৃতি একের সঙ্গে সবার সঙ্গে লিঙ্ক আছে। একটা যদি কোনো ভারসাম্য হারায়, কিন্তু প্রকৃতি তার নিয়মে চলবে না। আপনারা খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে, আপনারা নিজেরাও পলিনেশন করে দিয়ে নিজেদের বাড়ির হাইব্রিড পদ্ম তৈরি করে নিন। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্ল্যান্টকে।